সৌদি আরব ভাবছিলাম সৌদি আরব যামু, নিজের জীবনটা আবার নতুন করে সাজামু, কিন্তু আয়া দেখলাম এই দেশে যে পরিস্থিতি, এই যে কয় না সাপ্লাই খুঁজি তিতি 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 তিতি, সৌদির যে পরিস্থিতি সাপ্লাই খুঁজি তিতি তিতি, মানে সাপ্লাই ছাড়া যে দেয় কাজ পাওয়া বিশাল মুশকিল। আমি ভাবছিলাম মনে হয় কন্ট্রাক্টর রাহে এর থেকে আয়া যা যেটা লাগে লইয়া যায় গোয়ার কাজ, কিন্তু এনে কন্ট্রাক্টর কোনো কামই নেই, এনে সব সাপ্লাই আর এনে কত হইলো কি ভাই, এই দেশে গরিব মায়েরা খাওয়ানোর মানুষই বেশি পৃথিবীর বুকে। এটা জালিম দিয়ে ভরে গেছে পৃথিবীটা, বুঝছেন, জালিম দিয়ে ভরে গেছে। নাহলে দেখেন এই যে সাপ্লাই ছাড়া এখন কোনো কাজে লাগা যায় না। আর সাপ্লাইয়ারকে লাভ আছে না, সাপ্লাইয়াররা মনে করেন যে একটা লোক নিলে মাথা পিছু মনে করেন ঘন্টায় মনে করেন 2 টাকা করেও যদি পায়, তাহলে একটা হিসাব করেন একটা মানুষ যদি 100 ঘন্টা কাম করে তাহলে 200 টাকা যদি হয় 200 টাকা পায়, 1 টাকা করে এলো 100 ঘন্টা কাম করলে 200 টাকা, 20 জন লোক লাগাইলে কত টাকা। সাপ্লাইয়ার করতে আর কোনো কষ্ট নেই, কষ্ট তো আমরা করি, রোদ্দে মেহনত করে কাম করি। আমার ঘরে ঠকানোর লিগা বাংলাদেশের পাসপোর্ট অফিস আপনারা মনে করেন যে এই চেয়ারম্যানের সার্টিফিকেট নেওয়া পর্যন্তই, পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া পর্যন্তই, আর পাসপোর্ট অফিস পর্যন্ত, এই বিদেশে আওয়া পর্যন্তই আমরা সব জায়গায় হয়রানি, বুঝছেন। একটা সার্টিফিকেট নিতে যাও চেয়ারম্যান অফিসে, মনে করো যে ওখানে কিছু টাকা দিতে হবে, বুঝছেন, নাম টাম ভুল থাকলে এটা সংশোধন করবো না, ঠিক আছে, এরা যেমনি দিতে হবে এমনি নিতে হবে। এরপরে সার্টিফিকেট লইয়া যাও থানায় যাও পুলিশ ক্লিয়ারেন্সের লিগা, সেই পুলিশেরও মনে করো ওসিরে মনে করো কিছু টাকা খাওয়াইতে হবে, নাইলে 2-1000 টাকা খাওয়াইতে হবে, তাহলে পুলিশ ক্লিয়ারেন্স পাইবে, না খাওয়াইলে পুলিশ ক্লিয়ারেন্স পাইবে না। এরপরে যাইবা তুমি ওই যে ট্রেনিং সেন্টার একটা খুলছে, এখানে ট্রেনিং নিতেই হবো প্রবাসীগো, এটা হুদি খুলছে, এটা কোনো কামেরই না। এখানে সর্বমোট ট্রেনিং যদি হয় 2 ঘন্টার ট্রেনিং আছে, এটা লাগাই দিছে 3 দিন। এই 3 দিন না করলে তো এখান থেকে দুর্নীতিকরণ যাবে না। এটা হলেও একসময় কথা কমে যে ট্রেনিং সেন্টার নিয়ে এনেও মনে করেন 3 দিন, এনেও মনে করেন যে আমি দেখলাম যে এনেও দালালি আছে, অনেক সিস্টেম আছে, আমি দেয়া এনতে ঘুরেছি। এরপরে মনে করেন যে ফিঙ্গারপ্রিন্ট দিতে যে বিশাল হেস্তা অন লাগে। এরপরে মেডিকেলে যাবেন আপনি, মেডিকেলে মনে করেন যে সৌদি আরবের মেডিকেল করতে গেলে আপনার মনে করেন যে 20,000-এর নিচে তো আপনি পারবেন না, আপনি যত ভালোই অন্য কেন আপনার টেস্ট আপনি যদি আরেকটা করেও যান, ঠিক আছে, এরপরেও আর আপনার ঠান্ডা এই সমস্যা একটা ধরাই দিয়া মনে